আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 26 ব্যাচ যেহেতু আগামী 21 তারিখ থেকে তোমাদের পরীক্ষা, মানে আর মাত্র 2-1 দিন বাকি, বেশি দূরে নয় কিন্তু। তো পরীক্ষার হলে তুমি তো চাইবা পরীক্ষার হলে যাওয়ার আগে তোমাকে পরীক্ষার হলে যাওয়ার সময় সাথে করে অবশ্যই কিছু তো জিনিস নিতেই হবে, মাস্ট বি তোমাকে নিতে হবে। না নিলে তুমি কিন্তু ওই পরীক্ষার হলে যাওয়ার পরে পস্তাইবা। অবশ্যই তোমাকে এই জিনিসগুলা নিতে হবে। তো আমি আজকে তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করবো, কোন কোন জিনিসগুলা বা যন্ত্রপাতি গুলা তুমি তোমার পরীক্ষা হলে যাওয়ার সময় সাথে করে নিতে হবে, না হলে অন্যর কাছে বুঝতে হবে, যেন তুমি নিজেই স্বয়ংসম্পূর্ণ থাকতে পারো। তো আজকে আমি প্রথমে বলে নিচ্ছি, তুমি তোমার পরীক্ষার যে অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড, এটা তুমি একটা ফাইল, তোমার একটা ট্রান্সপারেন্ট ফাইল নেবা। প্রথমে একটা ট্রান্সপারেন্ট ফাইল, ট্রান্সপারেন্ট মানে কি, সাদা, অর্থাৎ হচ্ছে ফাইলের বাইরে থেকে ফাইলের ভিতরে কি কি আছে যেন ওটা বোঝা যায়, এটা কি ট্রান্সপারেন্ট ফাইল, সাদা ফাইল, ঠিক আছে? তাহলে একটা সাদা ফাইল নেবা, সাদা ফাইলের মধ্যে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ডটা তুমি ঢুকাই নিতে হবে, ঠিক আছে? রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ডটা মাস্ট বিল দেবে, এটা ছাড়া তো পরীক্ষা দিতে পারবে না। এরপরে কলম নিবা, 3টা কালো কলম নিবা। অবশ্যই এগুলো আগে থেকে একটু লিখে লিখে নিবা। তুমি একদম নোটবুক কলম পেলে তুমি যদি স্মুথলি পরীক্ষা মনে লিখতে পারবে, অবশ্যই তোমাকে একটু লিখে নিতে হবে। কালো কলম 3টা এবং একটা নীল কলম। নীল কলমের কাজ আমি আমার আগের একটা ভিডিও দিয়েছিলাম, যেখানে সৃজনশীল লেখার জন্য, মানে সৃজনশীল কিভাবে লিখলে 10-এর মধ্যে 8 বা 10 পাইবা, ওইটার মধ্যে আমি নীল কলমের ব্যবহারটা বলছি। এছাড়া কিন্তু অন্য রকমের কোনো কলম নিবা না, কেমন? ঘড়ি, অবশ্যই তোমাকে অ্যানালগ ঘড়ি নিতে হবে। অর্থাৎ তুমি যদি স্মার্ট ওয়াচ নিয়ে বসে থাকো, এখানে অ্যান্ড্রয়েড ওয়াচ নিয়ে বসে থাকো, তাহলে তো তোমাকে ওইখানে অর্থাৎ হচ্ছে স্যারে এক্সপেক্ট করতে আনতে হবে। অবশ্যই ঘড়ি নিবা, যেন তুমি শুধু টাইম যাবে, শুধু টাইমটা দেখার জন্য ঘড়ি নিবে। অন্য কোনো রকম ভাবে তুমি এখানে ফ্যাশন দেখবে বা হচ্ছে তুমি এখানে স্মার্ট ওয়াচ নিয়ে হচ্ছে ভাব দেখবে, এরকম কোনো কিছু দরকার নেই। জাস্ট টাইম দেখার জন্য তুমি একটা ঘড়ি নিবা। এরপরে একটা পেন্সিল নিবা, অবশ্যই টুপি পেন্সিল নিবা। কারণ হচ্ছে তুমি পরীক্ষার প্রশ্নে কখনো কলম দিয়ে লাগাইবা, প্রশ্নের মতো কলম দিয়ে একটা ফোটাও দেওয়া যাবে না। তুমি পরীক্ষার হলে প্রশ্নের মধ্যে যদি কোথাও তোমাকে মার্কিং করতে হয়, তাহলে তুমি পেন্সিল নিয়ে করবা। এই জন্য পেন্সিলটা অবশ্যই মাস্ট নিতে হবে, প্রতিদিন নিতে হবে। তারপরে একটা কাটার নিতে হবে, ঠিক আছে? একটা কাটার নিতে হবে, যে পেন্সিল ওঠানোর জন্য মাঝে মধ্যে যদি প্রয়োজন হয়। ইরেজার নিতে হবে পেন্সিলে দাগ দেওয়ার মুছার জন্য, ঠিক আছে? তারপর হচ্ছে একটা স্কেল তো অবশ্যই নিতে হবে, স্কেল দিয়ে মার্জিন টানতে হবে। ওকে, এর বাইরে আর দুইটা জিনিস, ক্যালকুলেটর আর হচ্ছে জ্যামিতি বক্স। আসলে ওই যে এই জিনিসগুলো নিতে জ্যামিতি বক্সের প্রয়োজন হয় না, তারপরে তুমি এক্সটার্নাল হিসেবে নিলেও নিতে পারো। ক্যালকুলেটর এবং জ্যামিতি বক্স, হয়তো তুমি বলবো যে বাংলা প্রথম বলতে পরীক্ষায় আমার ক্যালকুলেটরের কাজ কি, জ্যামিতি বক্সের কাজ, হয়তো দরকার হইতেও পারে, মানে হবে নাই। আমরা জানি যে মোটামুটি 100%ই শিওর আমরা যে বাংলা প্রথম বলতে ক্যালকুলেটরের কোনো প্রয়োজন নাই, বাংলা সেকেন্ড পেপারে ক্যালকুলেটরের কোনো প্রয়োজন নাই। তবে যদি মনে করো কোনো কাজে লাগিয়ে যায় একটি, তখন তুমি অবশ্যই এটা নিয়ে যাবে, সাবধানতা অবলম্বন আর কি। তো এটা ফাইলের মধ্যে লাগিয়ে দিবে, এটা তো ঝামেলা বেশি না। তো অবশ্যই তোমরা এই জিনিসগুলো নিয়ে যাবা। আর পরীক্ষার হলে যথাসম্ভব রিল্যাক্স থাকার চেষ্টা করবা। যে যার ধর্মীয় দিক থেকে, দৃষ্টিকোণ থেকে তুমি হচ্ছে তোমার এই ইবাদত গুলা করবা, বা হচ্ছে যদি কিছু আমল তোমার যদি থাকে, অবশ্যই আমল গুলা করবা। অবশ্যই পরীক্ষা হলে রিল্যাক্স থাকবা, ঠিক আছে? তো অবশ্যই ভালো থাকবা সবাই। আসসালামু আলাইকুম।